ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে আছে এর গতি, নাটকীয়তা আর টানা ৪৫ মিনিটের এক নিরবিচ্ছিন্ন প্রবাহের মাঝে। কিন্তু মাঠের সেই চিরচেনা ও সহজাত ছন্দে এবার বড়সড় এক ধাক্কা দিয়েছে নতুন এক নিয়ম, হাইড্রেশন ব্রেক। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপের প্রতিটি ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ৩ মিনিটের জন্য খেলা বন্ধ রাখা হচ্ছে। আপাত দৃষ্টি এটি সাধারণ একটি স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মনে হলেও বর্তমান ফুটবল বিশ্বে এটি এখন সবচেয়ে বড় এবং আলোচিত বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই নিয়মের পিছনে সমালোচকদের অভিযোগটা কিন্তু বেশ গুরুতর। তাদের মতে খেলোয়াড়দের সুস্থতার দোহাই দেওয়া হলেও এই বিরতির আসল উদ্দেশ্য এক বিশাল বাণিজ্যিক চাল। খেলা মাঝপথে থামিয়ে দেওয়ার এই ৩ মিনিটের সুযোগে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো চড়া মূল্যে বিজ্ঞাপন দেখানোর সুযোগ পাচ্ছে, যা দিন শেষে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার আয়ের খাতাকে আরও বেশি ভারী করছে। বাণিজ্যিক বিতর্কের পাশাপাশি এই বিরতির সরাসরি প্রভাব পড়ছে মাঠের চিরচেনা সমীকরণেও। পানির এই নির্দিষ্ট সময়টুকুকে চতুর কোচরা এখন ব্যবহার করছে এক ধরনের মিনি টাইম আউট হিসেবে। ফলে এই সময়টুকু আর কেবল বিশ্রামের মুহূর্ত থাকছে না, বরং চতুর চাল খাটিয়ে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে এনে দেওয়ার এক নতুন রণকৌশল হয়ে উঠেছে। ফলে অনেক ফুটবল প্রেমী ও বিশ্লেষকরা মনে করছেন এটি আসলে কোনো হাইড্রেশন ব্রেক নয়, বরং ফুটবলের বাণিজ্যিকীকরণের স্বার্থে সুকৌশলে ঢুকে দেওয়া হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। সমালোচকদের বড় আশঙ্কা, এই ধরনের বিরতি যদি নিয়মিত স্থায়ী রূপ নেয় তবে ফুটবল তার ঐতিহ্য ও মৌলিকত্ব হারিয়ে আমেরিকান ফুটবলদের মতো ৪ কোয়ার্টারের খেলায় রূপ নিতে পারে।